বন্ধুরা, জগন্নাথ মন্দির হিন্দুদের চার ধামের মধ্যে একটি অন্যতম। এই মন্দিরে ভগবান জগন্নাথকে শ্রীবিষ্ণুর প্রতিরূপ হিসাবে পুজো করা হয়ে থাকে। এছাড়াও এই মন্দিরে জগন্নাথ দেবের পাশাপাশি তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকেও পুজো করা হয়ে থাকে। জগন্নাথ দেবের একবার মাত্র দর্শনের জন্য ভক্তদের ভিড় প্রায় সারা বছরই এই মন্দিরে লেগে থাকে, কিন্তু সকলের জন্য এই মন্দিরের দ্বার অবধারিত নয়। কেবলমাত্র হিন্দুদেরই এই মন্দিরের অভ্যন্তরে দাঁড়িয়ে পুজো করার অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে অহিন্দু সম্প্রদায়ের মধ্যে কেবলমাত্র শিখ ধর্মের মানুষদেরই জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি রয়েছে। তাই বহু বিখ্যাত মানুষকে ফিরে যেতে হয়েছে মন্দিরের দ্বার প্রান্ত থেকে। এমনকি তাদের মধ্যে কিছু হিন্দু ধর্মানুসারীও ছিলেন। পৃথিবীতে তাদের প্রচুর নাম, যশ এবং খ্যাতি থাকলেও জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে সেটি প্রযোজ্য পায়নি। তবে চলুন আজ এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক কোন কোন বিখ্যাত ব্যক্তি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সুযোগ পাননি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। কারণ বন্ধুরা, চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের তালিকার শীর্ষে রয়েছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। 1934 সালে তিনি পুরী এসেছিলেন। তিনি মুসলিম, খ্রিস্টান এবং দলিত অসংখ্য মানুষকে নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হয়নি। মন্দির কর্তৃপক্ষের দ্বারা তাকে বাধা দেওয়া হয় এবং তাকে বলা হয় গান্ধীজি চাইলে একা মন্দিরে প্রবেশ করতে পারেন, কিন্তু বিধর্মীরা মন্দিরে প্রবেশ করতে পারবে না। পরবর্তীকালে গান্ধীজির স্ত্রী কস্তুরবা পুরীর মন্দিরটি পরিদর্শন করেন। বন্ধুরা, দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী। 1984 সালে ইন্দিরা গান্ধী পুরী গিয়েছিলেন। কাশ্মীরি ব্রাহ্মণের কন্যা সন্তান হওয়া সত্ত্বেও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেননি ইন্দিরা গান্ধী, কারণ তিনি একজন ফার্সি যুবক ফিরোজ গান্ধীকে বিয়ে করেছিলেন। ফলে বিবাহ সূত্রে তিনি হয়ে গিয়েছিলেন ফার্সি এবং এই কারণেই জগন্নাথ মন্দিরটি দর্শন করার সৌভাগ্য তার আর হয়নি। বন্ধুরা, তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর পুরীর মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকবিকে বাধা দেওয়া হয়, কারণ রবীন্দ্রনাথ ছিলেন একেশ্বরবাদী। তিনি নিরাকারের উপাসক ছিলেন। তাছাড়াও ঠাকুর বংশে আছে পিরালি ব্রাহ্মণত্বের বিতর্ক। এইসব কারণগুলির জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরীর মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। চতুর্থ স্থানে রয়েছেন ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ। 1977 সালে 26শে জানুয়ারি তিনি পুরীতে এসেছিলেন এবং বহু বিদেশি পর্যটক সহ তিনি মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তার সাথে বিদেশি অহিন্দু ভক্তরা থাকায় তাকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু মহাত্মা গান্ধীর মতোই তাকে ব্যক্তিগতভাবে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়নি। ফলে জগন্নাথ দেবকে দর্শন না করেই স্বামী প্রভুপাদকে ফিরে আসতে হয়েছিল। বন্ধুরা, পঞ্চম স্থানে রয়েছেন লর্ড কার্জন। 1889 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। জন্মসূত্রে একজন ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল প্রবল। 1900 সালে তিনি পুরীর মন্দিরটি দর্শনের জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয় বিধর্মীদের এই মন্দিরে ঢোকার অনুমতি নেই। ফলে জগন্নাথ দেবের দর্শন না পেয়েই তাকে ফিরতে হয়েছিল। বন্ধুরা, ষষ্ঠ স্থানে রয়েছেন বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম হয় এক দলিত পরিবারে এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ফলে 1945 সালে তাকে পুরীর মন্দিরের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে ছিলেন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনও। সপ্তম স্থানে রয়েছেন এলিজাবেথ জিগলার। বন্ধুরা, আপনারা জানলে হয়তো অবাক হবেন, এলিজাবেথ পুরীর মন্দিরে টোটাল 1,78,00,000 টাকা অনুদান দিয়েছিলেন। এটি এখনো পর্যন্ত একক ব্যক্তির দ্বারা মন্দিরে দেওয়া সর্বোচ্চ দান, কিন্তু তবুও তাকে পুরীর মন্দির দর্শনের অনুমতি দেওয়া হয়নি। এলিজাবেথ একজন সুইজারল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং জন্মসূত্রে তিনি ছিলেন খ্রিস্টান এবং এই কারণেই এলিজাবেথ মন্দিরে প্রবেশ করার অনুমতি পাননি। বন্ধুরা, অষ্টম স্থানে রয়েছেন গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। 1508 সালে তিনি পুরী এসেছিলেন। তার সাথে ছিলেন শিষ্য মারদানা, কিন্তু অহিন্দু হওয়ায় তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরে পুরীর রাজা স্বয়ং গুরু নানককে জগন্নাথ মন্দিরে নিয়ে এসেছিলেন, কারণ জগন্নাথ দেব স্বয়ং পুরীর রাজাকে আদেশ দিয়েছিলেন এবং এর পরেই সমস্ত শিখ ধর্মাবলম্বীরাই মন্দিরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। 9 নম্বরে রয়েছেন মহাচক্রী শিরিনধরন। থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস ছিলেন মহাচক্রী শিরিনধরন। 2005 সালে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ায় তাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে জগন্নাথ দেবের দর্শন ছাড়াই তাকে ফিরতে হয়েছিল। বন্ধুরা, দশম এবং অন্তিম স্থানে রয়েছেন সন্ত কবির। সন্ত কবির পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তার মাথায় মুসলিমদের ফেস টুপি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু তিনি ফিরে যাওয়ার পর স্বয়ং জগন্নাথ দেব প্রধান পূজারীকে স্বপ্নাদেশ দেন এবং জগন্নাথ দেবের নির্দেশানুসারে সন্ত কবিরকে ফিরিয়ে আনা হয় এবং তিনি মন্দির পরিদর্শন করেন। ফলে পুরীর মন্দির দর্শন করার তার ইচ্ছে সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, এই ছিলেন কিছু বিখ্যাত ব্যক্তি যারা নাম, যশ এবং খ্যাতি থাকা সত্ত্বেও পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেননি। এবং এই তালিকা ছাড়াও যদি আপনাদের জানা আরো কিছু বিখ্যাত ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রোমহর্ষক ভিডিওতে। টেক কেয়ার।